বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা 2025 সালে বাংলাদেশের বাজারে যদি একটি মোটরোলা স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য, কারণ এই ভিডিওটিতে জানানো হয়েছে মোটরোলা সকল স্মার্টফোন সম্পর্কে, সেই সাথে জানানো হয়েছে ফোনগুলোর ফুল স্পেসিফিকেশন এবং জানানো হয়েছে ফোনগুলোর 2025 আপডেট বাজার মূল্য। তো বন্ধুরা আপনারা দেখছেন রিভিউ 360 আর আমি আপনাদের সঙ্গে আছি মনিরুল ইসলাম লিটন। আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। মোটরোলা কোম্পানির এই লিস্টের 19 নম্বর পজিশনে যে আনঅফিশিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি মোটরোলা মোটো G04। ফোনটির রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, র্যাম 4GB এবং 8GB, রোম 64GB এবং 128GB। ফোনটির প্রসেসর অক্টা-কোর 1.6 GHz, চিপসেট ইউনিসক T606, জিপিইউ মালি G57 MP1, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 14। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.56 ইঞ্চি IPS LCD। ডিসপ্লে ফিচার হিসেবে থাকছে 90 Hz রিফ্রেশ রেট, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। মোটরোলা মোটো G04। এই ফোনটির বাংলাদেশ আনঅফিশিয়াল প্রাইস 12,000 টাকা, 4GB র্যাম 64GB রোমের ক্ষেত্রে। মোটরোলা কোম্পানির এই লিস্টের 18 নম্বর পজিশনে যে আনঅফিশিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি মোটরোলা মোটো G05। ফোনটির রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 4GB, রোম 64GB এবং 128GB। ফোনটির প্রসেসর অক্টা-কোর 2.0 GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও G81 এক্সট্রিম, জিপিইউ মালি G52 MC2, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 15। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি IPS LCD। ডিসপ্লে ফিচার হিসেবে থাকছে 90 Hz রিফ্রেশ রেট, ব্যাটারি ক্যাপাসিটি 5200 mAh। ফোনটিতে থাকছে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। মোটরোলা মোটো G05। এই ফোনটির বাংলাদেশ আনঅফিশিয়াল প্রাইস 12,000 টাকা, 4GB র্যাম 64GB রোমের ক্ষেত্রে। মোটরোলা কোম্পানির এই লিস্টে 17 নম্বর পজিশনে যে ফোনটি রয়েছে, এই ফোনটি মোটরোলা মোটো G04। ফোনটি রিয়ার ক্যামেরা 16 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, র্যাম 4GB এবং 8GB, রোম 64GB এবং 128GB। ফোনটির প্রসেসর অক্টা-কোর 1.6 GHz, চিপসেট ইউনিসক টাইগার T606, জিপিইউ মালি G57 MP1, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 14। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.56 ইঞ্চি IPS LCD। ডিসপ্লে ফিচার হিসেবে থাকছে 90 Hz রিফ্রেশ রেট, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। মোটরোলা মোটো G04। এই ফোনটির বাংলাদেশ আনঅফিশিয়াল প্রাইস 13,000 টাকা, 8GB র্যাম 128GB রোমের ক্ষেত্রে। মোটরোলা কোম্পানির এই লিস্টে 16 নম্বর পজিশনে যে আনঅফিশিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি মোটরোলা মোটো G35। ফোনটি রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল, র্যাম 4GB এবং 8GB, রোম 128GB এবং 256GB। ফোনটির প্রসেসর অক্টা-কোর 2.2 GHz, চিপসেট ইউনিসক T760, জিপিইউ মালি G57, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 14। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.72 ইঞ্চি IPS LCD। ডিসপ্লে ফিচার হিসেবে থাকছে 120 Hz রিফ্রেশ রেট, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। মোটরোলা মোটো G35। এই ফোনটির বাংলাদেশ আনঅফিশিয়াল প্রাইস 16,000 টাকা, 4GB র্যাম 128GB রোমের ক্ষেত্রে। মোটরোলা কোম্পানির এই লিস্টের 15 নম্বর পজিশনে যে ফোনটি রয়েছে, এই ফোনটি মোটরোলা মোটো G24 পাওয়ার। ফোনটি রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল, র্যাম 4GB এবং 8GB, রোম 128GB এবং 256GB। ফোনটির প্রসেসর অক্টা-কোর 2.0 GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও G85, জিপিইউ মালি G52 MC2, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 14। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.56 ইঞ্চি IPS LCD। ডিসপ্লে ফিচার হিসেবে থাকছে 90 Hz রিফ্রেশ রেট, ব্যাটারি ক্যাপাসিটি 6000 mAh। ফোনটিতে থাকছে 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। মোটরোলা মোটো G24 পাওয়ার।
এই ফোনটির বাংলাদেশ আনঅফিসিয়াল প্রাইস 12,000 টাকা, 4GB র্যাম 128GB রোমের ক্ষেত্রে এবং 17,000 টাকা, 8GB র্যাম 128GB রোমের ক্ষেত্রে এবং 19,000 টাকা, 8GB র্যাম 256GB রোমের ক্ষেত্রে। মোটরোলা কোম্পানির এই লিস্টে 14 নম্বর পজিশনে যে আনঅফিসিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি মোটরোলা মোটো G45। ফোনটির রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল, র্যাম 4GB এবং 8GB, রোম 128GB। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.2 GHz, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 6s Gen 3, জিপিইউ অ্যাড্রিনো 619, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 14। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চি IPS LCD। ডিসপ্লে ফিচার হিসেবে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। মোটরোলা মোটো G45। এই ফোনটির বাংলাদেশ আনঅফিসিয়াল প্রাইস 19,000 টাকা, 6GB র্যাম 128GB রোমের ক্ষেত্রে। মোটরোলা কোম্পানির এই লিস্টে 13 নম্বর পজিশনে যে ফোনটি রয়েছে এই ফোনটি মোটরোলা মোটো G64। ফোনটি রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল, র্যাম 8GB এবং 12GB, রোম 128GB এবং 256GB। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.5 GHz, চিপসেট মিডিয়াটেক ডাইমেনসিটি 7025, জিপিইউ AMD BXM8 256, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 14। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চি IPS LCD। ডিসপ্লে ফিচার হিসেবে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট, ব্যাটারি ক্যাপাসিটি 6000 mAh। ফোনটিতে থাকছে 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। মোটরোলা মোটো G64। এই ফোনটির বাংলাদেশ আনঅফিসিয়াল প্রাইস 22,000 টাকা, 8GB র্যাম 128GB রোমের ক্ষেত্রে এবং 26,000 টাকা, 12GB র্যাম 256GB রোমের ক্ষেত্রে। মোটরোলা কোম্পানির এই লিস্টের 12 নম্বর পজিশনে যে আনঅফিসিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি মোটরোলা মোটো G75। ফোনটি রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল, র্যাম 8GB, রোম 256GB। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.4 GHz, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 3, জিপিইউ অ্যাড্রিনো, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 14। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চি IPS LCD। ডিসপ্লে ফিচার হিসেবে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। মোটরোলা মোটো G75। এই ফোনটির বাংলাদেশ আনঅফিসিয়াল প্রাইস 30,000 টাকা, 8GB র্যাম 256GB রোমের ক্ষেত্রে। মোটরোলা কোম্পানির এই লিস্টের 11 নম্বর পজিশনে যে আনঅফিসিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি মোটরোলা মোটো G85। ফোনটি রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল, র্যাম 8GB এবং 12GB, রোম 256GB। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.2 GHz, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 6s Gen 3, জিপিইউ অ্যাড্রিনো 619, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 14। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি POLED ডিসপ্লে। ডিসপ্লে ফিচার হিসেবে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। মোটরোলা মোটো G85। এই ফোনটির বাংলাদেশ আনঅফিসিয়াল প্রাইস 26,000 টাকা, 8GB র্যাম 128GB রোমের ক্ষেত্রে এবং 29,000 টাকা, 12GB র্যাম 256GB রোমের ক্ষেত্রে। মোটরোলা কোম্পানির এই লিস্টে 10 নম্বর পজিশনে যে আনঅফিসিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি মোটরোলা মোটো S50 Neo। ফোনটি রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল, র্যাম 8GB এবং 12GB, রোম 256GB এবং 512GB। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.2 GHz, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 6s Gen 3, জিপিইউ অ্যাড্রিনো 619, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 14। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চি POLED ডিসপ্লে। ডিসপ্লে ফিচার হিসেবে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। মোটরোলা মোটো S50 Neo। এই ফোনটির বাংলাদেশ আনঅফিসিয়াল প্রাইস 26,500 টাকা, 8GB র্যাম 256GB রোমের ক্ষেত্রে এবং 28,000 টাকা, 12GB র্যাম 256GB রোমের ক্ষেত্রে এবং 31,000 টাকা, 12GB র্যাম 512GB রোমের ক্ষেত্রে। মোটরোলা কোম্পানির এই লিস্টে 9 নম্বর পজিশনে যে আনঅফিসিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি মোটরোলা Edge 50 Neo।
ফোনটির রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 10 মেগাপিক্সেল প্লাস 13 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল, র্যাম 8GB এবং 12GB, রোম 256GB এবং 512GB। ফোনটির প্রসেসর অক্টা-কোর 2.5 GHz, চিপসেট মিডিয়াটেক ডাইমেনসিটি 7300, জিপিইউ মালেজি 615 MC2, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 14। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.4 ইঞ্চি LTPO OLED ডিসপ্লে। ডিসপ্লে ফিচার হিসেবে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট, ব্যাটারি ক্যাপাসিটি 4310 mAh। ফোনটিতে থাকছে 68 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। Motorola Edge G50 Neo। এই ফোনটির বাংলাদেশ আনঅফিশিয়াল প্রাইস 32,000 টাকা, 8GB র্যাম 256GB রোমের ক্ষেত্রে। Motorola কোম্পানির এই লিস্টের 8 নম্বর পজিশনে যে আনঅফিশিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি Motorola Edge G50 Fusion। ফোনটির রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 13 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল, র্যাম 8GB এবং 12GB, রোম 128GB, 256GB এবং 512GB। ফোনটির প্রসেসর অক্টা-কোর 2.2 GHz, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 1, জিপিইউ অ্যাড্রিনো 710, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 14। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চি OLED ডিসপ্লে। ডিসপ্লে ফিচার হিসেবে থাকছে 144 হার্জ রিফ্রেশ রেট, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 68 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। Motorola Edge G50 Fusion। এই ফোনটির বাংলাদেশ আনঅফিশিয়াল প্রাইস 30,000 টাকা, 8GB র্যাম 128GB রোমের ক্ষেত্রে এবং 34,000 টাকা, 12GB র্যাম 256GB রোমের ক্ষেত্রে। Motorola কোম্পানির এই লিস্টে 7 নম্বর পজিশনে যে আনঅফিশিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি Motorola Edge G50। ফোনটির রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 10 মেগাপিক্সেল প্লাস 13 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল, র্যাম 8GB, রোম 256GB। ফোনটির প্রসেসর অক্টা-কোর 2.5 GHz, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 1, জিপিইউ অ্যাড্রিনো 644, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 14। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চি OLED ডিসপ্লে। ডিসপ্লে ফিচার হিসেবে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 68 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। Motorola Edge G50। এই ফোনটির বাংলাদেশ আনঅফিশিয়াল প্রাইস 34,000 টাকা, 8GB র্যাম 256GB রোমের ক্ষেত্রে। Motorola কোম্পানির এই লিস্টে 6 নম্বর পজিশনে যে ফোনটি রয়েছে, এই ফোনটি Motorola Edge G60 Stylus। ফোনটির রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 13 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল, র্যাম 8GB, রোম 256GB। ফোনটির প্রসেসর অক্টা-কোর 2.40 GHz, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2, জিপিইউ অ্যাড্রিনো 710, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 15। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চি OLED ডিসপ্লে। ডিসপ্লে ফিচার হিসেবে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 68 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। Motorola Edge G60 Stylus। এই ফোনটির বাংলাদেশ আনঅফিশিয়াল প্রাইস 35,000 টাকা, 8GB র্যাম 256GB রোমের ক্ষেত্রে। Motorola কোম্পানির এই লিস্টের 5 নম্বর পজিশনে যে আনঅফিশিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি Motorola Edge G60 Fusion। ফোনটির রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 13 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল, র্যাম 8GB এবং 12GB, রোম 256GB এবং 512GB। ফোনটির প্রসেসর অক্টা-কোর 2.6 GHz, চিপসেট মিডিয়াটেক ডাইমেনসিটি 7400, জিপিইউ মালেজি 615 MC2, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 15। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি LTPO OLED ডিসপ্লে। ডিসপ্লে ফিচার হিসেবে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট, ব্যাটারি ক্যাপাসিটি 5200 mAh। ফোনটিতে থাকছে 68 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। Motorola Edge G60 Fusion। এই ফোনটির বাংলাদেশ আনঅফিশিয়াল প্রাইস 35,000 টাকা, 8GB র্যাম 256GB রোমের ক্ষেত্রে এবং 38,000 টাকা, 12GB র্যাম 256GB রোমের ক্ষেত্রে। Motorola কোম্পানির এই লিস্টে 4 নম্বর পজিশনে যে ফোনটি রয়েছে, এই ফোনটি Motorola Edge G50 Pro। ফোনটির রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 10 মেগাপিক্সেল প্লাস 13 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 50 মেগাপিক্সেল, র্যাম 8GB এবং 12GB, রোম 128GB, 256GB এবং 512GB। ফোনটির প্রসেসর অক্টা-কোর 2.4 GHz, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 3, জিপিইউ অ্যাড্রিনো 720,
অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 14। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চি OLED ডিসপ্লে। ডিসপ্লে ফিচার হিসেবে থাকছে 144 হার্জ রিফ্রেশ রেট, ব্যাটারি ক্যাপাসিটি 4500 mAh। ফোনটিতে থাকছে 125 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। Motorola Edge G50 Pro। এই ফোনটির বাংলাদেশ আনঅফিসিয়াল প্রাইস 43,000 টাকা, 12GB র্যাম 256GB রোমের ক্ষেত্রে। Motorola কোম্পানির এই লিস্টের 3 নাম্বার পজিশনে যে আনঅফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি Motorola Moto X50 Ultra। ফোনটির রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 64 মেগাপিক্সেল প্লাস 50 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 50 মেগাপিক্সেল, র্যাম 12GB এবং 16GB, রোম 256GB, 512GB এবং 1TB। ফোনটির প্রসেসর অক্টা-কোর 3.0 GHz, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 3, জিপিইউ Adreno 735, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 14। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চি OLED ডিসপ্লে। ডিসপ্লে ফিচার হিসেবে থাকছে 144 হার্জ রিফ্রেশ রেট, ব্যাটারি ক্যাপাসিটি 4500 mAh। ফোনটিতে থাকছে 125 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। Motorola Moto X50 Ultra। এই ফোনটির বাংলাদেশ আনঅফিসিয়াল প্রাইস 70,000 টাকা, 12GB র্যাম 256GB রোমের ক্ষেত্রে। Motorola কোম্পানির এই লিস্টে 2 নাম্বার পজিশনে যে আনঅফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি Motorola Edge G50 Ultra। ফোনটির রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 64 মেগাপিক্সেল প্লাস 50 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 50 মেগাপিক্সেল, র্যাম 12GB এবং 16GB, রোম 256GB এবং 512GB। ফোনটির প্রসেসর অক্টা-কোর 3.0 GHz, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 3, জিপিইউ Adreno 735, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 14। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চি OLED ডিসপ্লে। ডিসপ্লে ফিচার হিসেবে থাকছে 144 হার্জ রিফ্রেশ রেট, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 125 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। Motorola Edge G50 Ultra। এই ফোনটির বাংলাদেশ আনঅফিসিয়াল প্রাইস 76,000 টাকা, 12GB র্যাম 256GB রোমের ক্ষেত্রে এবং 80,000 টাকা, 16GB র্যাম 512GB রোমের ক্ষেত্রে। Motorola কোম্পানির এই লিস্টের 1 নাম্বার পজিশনে যে আনঅফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি Motorola Razr 50 Ultra। ফোনটির রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 50 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল, র্যাম 8GB এবং 12GB, রোম 256GB এবং 512GB। ফোনটির প্রসেসর অক্টা-কোর 3.0 GHz, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 3, জিপিইউ Adreno 735, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 14। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.9 ইঞ্চি ফোল্ডেবল LTPO AMOLED ডিসপ্লে। ফোনটিতে ডিসপ্লে ফিচার হিসেবে থাকছে 165 হার্জ রিফ্রেশ রেট, ব্যাটারি ক্যাপাসিটি 4000 mAh। ফোনটিতে থাকছে 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। Motorola Razr 50 Ultra। এই ফোনটির বাংলাদেশ আনঅফিসিয়াল প্রাইস 82,000 টাকা, 12GB র্যাম 512GB রোমের ক্ষেত্রে।